প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃষিখাত নিয়ে হওয়া চুক্তিকে অধীনতামূলক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও শিক্ষক আনু মোহাম্মদ। তার অভিযোগ, এই চুক্তির মাধ্যমে দেশের কৃষি আরও কর্পোরেট পুঁজির নিয়ন্ত্রণে গেছে। সোমবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে তেবাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আনু মোহাম্মদ বলেন, তেবাগা আন্দোলন ছিল সামন্তগাদস বিরুদ্ধে সংগ্রাম, যা একই সঙ্গে ব্রিটিশ শাসন ও সামন্তবাদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছিল। স্বাধীনতার পর কৃষি ব্যবস্থায় পরিবর্তন এলেও বর্তমানে তা কর্পোরেট পুঁজির আগ্রাসনের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, কৃষক এখন পুঁজির শৃঙ্খলে বন্দী। চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই চুক্তিতে যুক্তরাষ্ট্রের কৃষি ও তাদের কর্পোরেট স্বার্থের বাইরে বাংলাদেশ যেতে পারবে না। এরকম একটি অধীনতামূলক চুক্তি করে ড ইউনূস বিদায় নিচ্ছেন। অনুষ্ঠানে ইলা মিত্রর জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ALRDর নির্বাহী পরিচালক শামসুল হুদা। সঞ্চালনা করেন সংস্থাটির চেয়ারপারসন খুশি কবির। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফাউজিয়া মুসলিম ও জাতীয় আদিবাসী পরিষদের খোকন সুইটেন মুর্মু বক্তব্য দেন। ১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় উৎপাদিত ফসলের ৩ ভাগের ২ ভাগ ভূমিহীন কৃষকের ও ১ ভাগ জমির মালিকের দাবিতে তেবাগা আন্দোলন গড়ে ওঠে। কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তে কলকাতা থেকে চাঁপাইনবাবগঞ্জের না চলে গিয়ে ইলা মিত্র এ আন্দোলনের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে বঞ্চনা ও বৈষম্য বিরোধী তাং বিদ্রোহের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের জন্মশতবর্ষ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।